পেটের ভিতরে কি কি হয়েছে দেখছো? অসুস্থ হলে মানুষ চিকিৎসকের উপরই ভরসা করে, তবে সেই চিকিৎসক যদি মেডিকেলে না পড়েই রোগীর চিকিৎসা দেয়া শুরু করেন তাহলে রোগীর অবস্থা কি হয় ভাবা যায়। এমনই ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে। আমি একজন লিগ্যাল এমবিবিএস ডাক্তার। উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায় রেজাউল করিম গড়েছেন প্যাথোলজিক্যাল ল্যাব ও হাসপাতাল। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসোনোগ্রামের পরীক্ষা করেন নিজেই। অনিয়ম অভিযোগ নিয়ে সময় সংবাদ গত 21শে এপ্রিল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অনুসন্ধানে বেরিয়ে আসে রেজাউল করিমের প্রতারণার সব চিত্র। দাখিল পাশ করেই বনে গেছেন সব রোগের ডাক্তার। চিকিৎসকের জাল সনদ আর প্রতারণার অপরাধে তাৎক্ষণিক 1 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পিস ব্লেন্ডের ওনার সার্টিফিকেট দুটো ছিল, একটা ছিল পিস ব্লেন্ড আর একটা ছিল প্যাস ব্লেন্ড। দ্যাট মিনস আমরা সেখানেই দেখলাম যে ওনার পুরো এমবিবিএস যে উনি বলতেছেন সে পুরোটাই ভুয়া এবং অযৌক্তিক, এবং এর মাধ্যমে উনি জনগণের যে সেবা প্রদান করছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ক্ষতিকর। হাসপাতালে আসলে আর কেউই নেই, আমরা তাকে 1 ইয়ারের জেলটা দিয়ে দিয়েছি। এছাড়াও আলাদাভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে 30,000 টাকা জরিমানা আদায় করে। স্থগিত করে দেওয়া হয় ওই ল্যাব ও হাসপাতালের সকল কার্যক্রম। মায়ের দোয়া ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফার্মেসিতে অনেক মেয়াদোত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ওষুধ পাওয়া গিয়েছে। রেজাউল করিমের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর পাশাপাশি নারী রোগী ও হাসপাতালের নার্সদের যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।